আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন, যার 60% অর্থ মোদিজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় কর্মসূচি আপনাদের কাছে আমি বলবো, প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। এর ফলে আপনাকে ইলেকট্রিকের বিল দিতে হবে না। এটারও সুযোগ আপনারা এই জনকল্যাণ শিবির থেকে নাম নথিভুক্তকরণের মধ্য দিয়ে গ্রহণ করুন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন কৃষকদের জন্য
তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল, সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।